আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে অ্যানালাইসিসটি শেয়ার করছি সেটা হচ্ছে সোনালী পেপার যে স্ক্রিপ্টটা রয়েছে, সেটা টেকনিক্যাল অ্যানালাইসিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আমি যা কথা বলবো, যে অ্যানালাইসিসটা শেয়ার করব, পুরোটাই হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালাইসিসের পয়েন্ট অফ ভিউ থেকেই আমি বলবো। সো এটা কোনো প্রকার ইনভেস্টমেন্ট অ্যাডভাইস না। এখানে কিন্তু একটা খুব স্ট্রং একটা প্যাটার্ন কিন্তু অলরেডি ক্রিয়েট করেছে, তৈরি হয়েছে, যেটাকে আমরা সাইফার ফরমেশন বলি। সো এটার কনফার্মেশনটা আমি দেখিয়ে দিচ্ছি, আমার ডি পয়েন্টের কনফার্মেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। পুরোটা আসলে দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি 78% লেভেল থেকে কিন্তু আমাদের এখানে রিভার্সালটা আমরা দেখেছি। সো এটা আমার কনফার্ম করছে যে ডি পয়েন্টটা ঠিক আছে। হ্যাঁ। তো এখন যদি আমরা ক্যান্ডেলিস্টিক ফরমেশনের দিকে যদি খেয়াল করি, আমরা কিন্তু এখানে একটা স্ট্রং ট্রিপল ক্যান্ডেলিস্টিক ফরমেশন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে মর্নিং স্টার এবং একটা কমন গ্যাপ দিয়ে থার্ড ক্যান্ডেলটা হয়েছে এবং ভলিউমের কনফার্মেশন ছিল। তো এখানে প্যাটার্ন অনুযায়ী আমাদের এন্ট্রি 202 থেকে 207 এর ভেতরে। সো এখানে 208, 7 বা 8 এর ভেতরে। সো এখানেই আমাদের আসলে অনেকেই হয়তো এন্ট্রি নিয়েছেন, যারা প্রেডিক্টিভ অ্যানালিস্ট গ্রুপের সদস্য রয়েছেন এবং যারা আগে থেকে প্যাটার্নটা ঠিকঠাক মতো ধরতে পেরেছিলেন, তারা এখানেই এন্ট্রিটা নিয়েছেন এবং স্টপ লসটা থাকবে 182 অথবা 180 এর ভেতরে। সো এখান থেকে আমরা দেখেছি যে প্রথমে 200 মুভিং অ্যাভারেজকে ব্রেক করে প্রথমে ফার্স্টে উপরে গেল, তারপরে আবার 200 লেভেলটাকে সে টাচ করলো, দেন হচ্ছে যে সেখান থেকে আমরা আবার সে কনফার্ম করেছে 225 লেভেল, এবং দেন হচ্ছে এখানে একটা টপ তৈরি করেছে 240 এর কাছাকাছি গিয়ে হাই ছিল, সেখান থেকে আবার কিন্তু আমরা দেখেছি সাপোর্ট নিয়েছে। মানে রিজেকশনটা এসছে কিন্তু ইএমএ 50 লাইন থেকে, যেটা মুভিং অ্যাভারেজ, সেখান থেকে রিজেকশন এসছে এবং 200 এই দুটো লেভেলের ভেতরেই এখন প্রাইসটা কিন্তু রয়েছে। একটা কনসলিডেশন, একটা ট্রেডিং পজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এখন 223 এ ক্লোজ করেছে। সো আমরা এই যে যেটা বলছিলাম, সাইফার ফরমেশন অনুযায়ী আমাদের টার্গেট গুলো হয় 46, দেন হচ্ছে আমার আরেকটা টার্গেট হবে এখানে, যেটা আমরা দেখতে পাচ্ছি 308 যে লেভেলটা। আরেকটা হচ্ছে একটু কাছাকাছি 11, আমি 11টাই বলবো, এখানে 15 কাছাকাছি দেখাচ্ছে। তো 15 অথবা 15 থেকে 11 থেকে 15 ভেতরে, ঠিক আছে, যে তৃতীয় টার্গেট যেটা রয়েছে। তো এখানে আমি মনে করি যে টার্গেটটা এখানে একটা লেভেল রয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট হতে পারে, যেটা হচ্ছে যে 71 লেভেলটা। সেটাতে আমাদের যদি প্রাইস উপরের লেভেলটাকে ব্রিচ করতে পারে, প্রথম যে রেজিস্ট্যান্সটা আমরা এখন তো ইএমএ 50টা তার জন্য একটা বাধা, এটাকে যদি ভাঙতে পারে, মানে 30 এর উপর যদি এই লেভেলটা যদি ব্রিচ করতে পারে, দেন হচ্ছে যে 46 ভাঙলেই হয়তো অনেকে যারা রিএক্টিভ গ্রুপের সদস্য আছেন তারা হয়তো এন্ট্রি নিবেন সেখান থেকে। সো আমাদের এরপরে আমরা 71 লেভেলটাকে দেখব, তারপর হচ্ছে যে 85 লেভেলটাকে দেখব, দেন হচ্ছে যে আমরা আমাদের টার্গেট যেগুলো রয়েছে সেগুলোর দিকে আমরা আস্তে আস্তে করে সেদিকে যাবে। তো এটা ডিপেন্ড করছে যে আমি যেটা বললাম যে এটা কি আসলে একটা টেম্পোরারি বাউন্স নাকি আসলে রিভার্সালটা হচ্ছে। শুধু যে এখানে আপনার একটা সাইফার ফরমেশন সেটা কিন্তু না, এখানে আরেকটা ফরমেশন কিন্তু রয়েছে, যেটা এটাকে আরো একটু শক্তিশালী, মানে শক্তিশালী হিসেবে আমাদের কাছে হয়তো আহ, আহ, দেখাবে জিনিসটা। সেটা হচ্ছে যে আমাদের একটা ক্লাসিক্যাল প্যাটার্ন যেটা আমরা জানি, সেটাকে আমরা যেটাকে বলে থাকি যে হেড এন্ড শোল্ডার। ঠিক আছে, হেড এন্ড শোল্ডার বটম, বা যেটাকে আমরা বলি যে ইনভার্স হেড এন্ড শোল্ডার, যেটাই বলি না কেন। তো সেই অনুযায়ী এটার কিন্তু এখন নেকলাইনের কাছাকাছি রয়েছে, এটা ব্রিজ হবে কিন্তু যখন সে 32 উপর ক্লোজটা হবে, সেখানে একটা কনফার্মেশন আমরা পাবো, এবং সেখান থেকে আমাদের হয়তো একটা যে টার্গেট হেড এন্ড শোল্ডার অনুযায়ী, যেটা আমরা যদি এটা ঠিকঠাক মতো ব্রিজ করে, সেখান থেকে হয়তো আমরা একটা টার্গেট এভাবে করে আমরা দেখতে পাই, যেটা হচ্ছে 298 এর কাছাকাছি। ঠিক আছে, সেখানে কিন্তু একটা টার্গেট যদি আমরা হেড এন্ড শোল্ডার বটম হিসাবে যদি ধরি, যদি ঠিকঠাক মতো যদি 32 এর উপরে একটা ব্রিজ করে দাঁড়াতে পারে। ভলিউমটা অবশ্যই ইম্পর্টেন্ট, আমরা যেটা সবসময় বলে থাকি, ভলিউম অ্যানালাইসিস করে পিওর সবকিছু মিলিয়ে আমাদেরকে দেখতে হবে যে এটা ঠিকঠাক মতো যেতে পারছি কিনা। তো এখন যেটা আমার যেটা আমরা বলবো যে আমাদের ঠিক ইমিডিয়েট রেজিস্ট্যান্সটা হচ্ছে 50 ইএমএ টা, এটাকে ভাঙা মানে হচ্ছে 30 লেভেলটাকে ভেঙে 32 এর উপরে দাঁড়ানো। সেই ক্ষেত্রে কিন্তু আমরা হেড এন্ড শোল্ডার বটমের কনফার্মেশনটা পাবো।
সেটা থেকে আমরা এন্ট্রি নিলে আমাদের প্রথম বাধা সাইফার ফরমেশনে 246, সেটা ব্রিচ করে গেলে দেন হচ্ছে যে 71, তারপরে 85, আস্তে আস্তে করে 300 লেভেলকে যদি ভাঙতে পারে 308, 315 এই লেভেলগুলো আস্তে আস্তে হয়তো আমরা পাবো। তো আমরা আরএসআই টা যদি খেয়াল করি, দেখেন আরএসআই কিন্তু 48 এ রয়েছে, একটা নিউট্রালে রয়েছে। এটাকে আমরা বুলিশ এবং বেয়ারিশ কোনোটাই বলবো না, একটা নিউট্রালে রয়েছে। সো যখন এখানে প্রাইসটা উপরে মুভ করবে 50 লেভেলকে ব্রিচ করবে, তখন এটাও আস্তে আস্তে আরএসআই টাও আমরা এখানে মুভ করতে দেখবো। সো আমরা কিন্তু তখন আমাদের জন্য এন্ট্রি নেওয়াটা আরো সহজ হবে। সো আমরা এখন যেটা হচ্ছে স্ট্রং একটা সাপোর্ট আমরা যেটাকে বলবো 200 ইএমএ যেটা রয়েছে, ঠিক আছে, 15 থেকে 17 এর ভিতরে যে সাপোর্টটা আমরা এখন একটা দেখতে পাচ্ছি। সো এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট অবজারভেশন আমি বলবো। সো এখন আমরা যদি পুরো জিনিসটাকে সামারি করি, প্রথম হচ্ছে যে ইএমএ 200 এর উপরে কিন্তু প্রাইসটা ধরে রেখেছে। তো ইএমএ 200 টা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 15 লেভেলে সেখানে একটা সাপোর্ট দেখাচ্ছে 15 থেকে 17 লেভেলটাতে। আর ইএমএ 50 টা এখন আমার জন্য একটা রেজিস্ট্যান্স হিসাবে আমরা দেখতে পাচ্ছি। এই দুটো লাইনের মাঝখানে কিন্তু মাঝামাঝিতে কিন্তু প্রাইসটা যেটা হচ্ছে যে একটা রেঞ্জে রয়েছে, আমরা যেটাকে বলি যে একটা সাইডওয়েজ মুভমেন্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর আরএসআই টা যেটা বললাম 48 এ রয়েছে, যেটা হচ্ছে যে একটা নিউট্রাল জোনে রয়েছে। এখান থেকে কিন্তু উপরে মুভ করার অনেকটা সুযোগ রয়েছে। প্রায় যদি ইএমএ 50 কে ব্রিচ করে, স্বাভাবিকভাবে এখান থেকে কিন্তু আরএসআই টাও আমরা একটা ফেভারেবল অবস্থায় পাবো এন্ট্রির জন্য। আমরা যারা ধরেন এখানে 8 এ যারা আমরা এন্ট্রি নিয়েছি, আমাদের স্টপ লসটা হয়তো 80 বা 78 এ রেখেছি। স্বাভাবিকভাবে আমাদের যখন একটা একটা লেভেল ব্রিচ করবে, আমরা কিন্তু ঠিক দারবাসের মতোই আমরা আস্তে আস্তে আমাদের স্টপ লসটাকে আস্তে আস্তে উপরের দিকে আমরা শিফট করে নিব, যে আমরা এটাকে ট্রেল করতে থাকবো। ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি ইনফরমেটিভ ছিল। আমি অল্প কথায় চেষ্টা করেছি পুরো অ্যানালাইসিসটা আপনাদের সাথে শেয়ার করতে। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই আপনারা লিখে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন সবাই, সবার প্রতি সুরক্ষিত থাকবেন। আসসালামু আলাইকুম।